ঈশ্বরদী সারাগোপালপুর আমরা খেলতে আসি, আর এখানে কেন আমরা সবাই এদিকে আমরা যেহেতু অনেক লং জার্নি করবো তার জন্য দেখুন আমার বন্ধুরা কতগুলো পানির বোতল নিয়েছে। আর এখানে আমরা কিন্তু খেলতে আসি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু যাওয়ার সময় যে এমন ভাবে ফেসে যাবো একদমই ভাবতে পারছিলাম না। ঈশ্বরদী না পাইতে আমাদের কিন্তু ভ্যানটা নষ্ট হয়ে যায়। এখন কি আমরা ঈশ্বরদী থেকে হাঁটতে হাঁটতে কি বাসায় যাবো নাকি অন্য কিছু উপায় আছে? আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি আপনাদের সাথে নুলাপুর ব্লগার। আমরা যেহেতু লং জার্নি করবো তার জন্য আমার বন্ধুরা বলে চল পানির বোতল নিয়ে যাই। আমি বললাম 2-3টা অনেক, তাহলে তারা যে ভাই 3 বোতল যে পানির বোতল আনবে আমি একদমই ভাবতে পারছিলাম না। ভাই দেখো আমরা কিন্তু এখান থেকে রওনা দিয়ে দিই, আর আমাদের নুলাপুর থেকে ঈশ্বরদী যেতে মূলত 1 ঘন্টা সময় লাগে। আপনারা আবার অনেকেই বলবেন যে ভাই এত সময় লাগে, দেখুন ভাই টাইমটা বের হয়েছিলাম কিন্তু 3টা 40 মিনিটে, দেন এখানে সে বাজে মূলত 4টা 34 মিনিট। আর এখানে এসে আমরা সবাই কিন্তু ডিসার্ভ করছিলাম, দেন ডিসার্ভ করা হয়ে গেলে আমরা সবাই কিন্তু গোল হয়ে প্র্যাকটিস করছিলাম, কারণ বুঝতেই তো পারছেন প্রায় অনেক দূর থেকে কিন্তু খেলতে আসি। এই প্রথম কিন্তু আমরা এত দূর অবধি খেলতে আসছি, আমরা কিন্তু এত দূর অবধি খেলি না। বাই দ্য ওয়ে আমাদের খেলাটা কিন্তু শুরু করে দেয়। আমরা কিন্তু সবাই 5-5 দিয়ে কিন্তু খেলার চিন্তা ভাবনা করছিলাম। আমরা 5 দিয়ে খেললো, বাট আমরা কিন্তু খেলতে পারছিলাম না, কারণ নতুন জায়গা, নতুন মাঠ আর নতুন পিলার, এইগুলো দিয়েই কিন্তু আমাদের খেলা একদমই ভুলে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে এদের বার চাইনিজ হলেও কিন্তু অনেকটাই বড়, মানে মাঝার নিচে হলেও কিন্তু অনেকটাই বড়। আর হাফ টাইমের আগে কোনো গোল হয় না, মানে 0-0 কিন্তু গোল। দেন হাফ টাইমের পরে আমাদের কিন্তু ওই পার বার আর বড় ভাইয়েরা আমাদেরকে 2টা গোল দিয়ে দেয়, মানে একটা গোল কিন্তু ভাইয়েরা দেয় আর আমাদের ম্যান কিলার করতে গিয়ে নিজেদের বাড়িই কিন্তু মেরে দেয়। যাই হোক ওখান থেকে বড় ভাইদের সাথে কথাবার্তা শেষ করে আমরা কিন্তু রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। আর গাড়িতে ওঠার পরে আমাদের সাথে যে এমনটা হবে একদমই ভাবতে পারছিলাম না, মানে কিছু দূর যাওয়ার পরে আমাদের ভ্যানের চার্জ ফুরে যায়। ওই যে আমাদের ভ্যান কিন্তু ওখানে হাঁটাতে হাঁটাতে যাচ্ছে, আর এই যে সব পিলাররা কিন্তু রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে। বলতে পারেন ঈশ্বরদী কিন্তু না পাতে আমাদের এই অবস্থা হয়। তাহলে ভাবেন এখন আমরা যাব যে কত ঘন্টা লাগবে আমাদের জানা নাই। আসছিলাম খেলতে ঈশ্বরদী সারাগোপালপুর, আসার মাঝখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুর বিকাশে কিছু টাকা ছিল, ওইটাই কিন্তু আমরা তুলে নিচ্ছিলাম। তারপরে আমরা আবারও একটা ভ্যান ভাড়া করে নিই, আর ওই ভ্যানটা কিন্তু আমাদের এই ভ্যানের সাথে বেঁধে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।